শুক্রবারে আমরা সুস্থভাবে যে নামাজটা পড়তে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আমাদেরকে সুস্থ রেখেছে এবং জুম্মার নামাজটা আমরা আদায় করতে পেরেছি এবং বাইতুল মুকাদ্দামে মসজিদে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জি, আমরা সৃষ্টিকর্তার কাছে এইটাই প্রার্থনা করি যে আমরা সৃষ্টিকর্তার কাছে যেন সবসময় তার ইবাদত করতে পারি এবং সর্বকলিত আমরা তো মানে একটা বিপদ না আসলে কিন্তু সৃষ্টিকর্তারে স্মরণ করি নি, বিপদ আসলে কিন্তু তখনই আমরা সৃষ্টিকর্তারে স্মরণ করি যে আল্লাহ আমার এই জায়গার উদ্ধার করো, তাতে তোমার ইবাদত আমরা করতে পারি। এটা কিন্তু আমরা সবাই এটাই কামনা করি। কিন্তু অতএব আমরা সবসময় শুধু ভূমিকম্প না, আমরা বিপদের আগ মুহূর্তে আমরা সবসময় সৃষ্টিকর্তার কাছে সবসময় নিজেকে উৎসাহিত করব, ইবাদত করব তার, এবং সবসময় তার কাছে মাপ চাবো, দোয়া করব তার কাছে যে সারা জীবন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন তার ইবাদত করে চলতে পারে, তার অনুসরণ করে। আসলে সরকারের যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, এই বিল্ডিংগুলো সরকার তদারকি করে বিল্ডিংয়ে যাতে নিচে ফাউন্ডেশন ভালো দিতে পারে, নাইতে পরবর্তী প্রজন্মের সামনে অনেক বিপদ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি। কারণ অনেক বড় বড় বিল্ডিং আজকে বেঁকা হয়ে গিয়েছে, তারা ঝুঁকে গেছে, অনেক জায়গায় মানুষ মারা গেছে আমরা শুনতে পাচ্ছি খবরে। এখন আমরা সবার আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আজকে শুক্রবার দিন আমরা জুম্মার নামাজ পড়তে পারছি বাইতুল মুকাররমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষ যেন আমরা ইমানদার হয়ে মরতে পারি, আমাদের এই নিয়ত এই কালচার থাকবে। কারণ আল্লাহকে স্মরণ করতে করতে যে আমরা মৃত্যুবরণ করি, আমরা জান্নাতে যেতে পারবো। যেটা আল্লাহকে না স্মরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের ইমানের সাথে যেন মৃত্যুবরণ হয়, আমরা আল্লাহর কাছে এই কামনা করি। এই কামনা নিয়ে আল্লাহর দরবারে আমরা যেন হাজির হতে পারি। আজকে জুমার নামাজ পড়ে, আজকে যেহেতু ভূমিকম্প হয়েছে, আমরা যখন মসজিদে আসলাম, ইমাম সাহেব হুজুর ভূমিকম্প সম্পর্কে আজকে আমাদের আলোচনা করেছেন এবং ভূমিকম্পের পেছনের কারণ তিনি কোরআনের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে কিছু বলেছেন। তো এই কারণে আমার দিলে এবং আমি আমার আশপাশের অনেক মুসল্লিদেরকে দেখেছি, তারা খুব কান্নাকাটি করছেন যে আসলে আমাদের পাপের কারণে, আমাদের গুনাহের কারণে এই ধরনের আযাব মুসিবত আমাদের মাঝে আসে। এজন্য আমি যে দোয়াটি করেছি সেটা হচ্ছে, আমি তওবা করেছি যে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি অতীতের সকল গুনাহ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই এবং আমার সকল মুসলমান ভাই যারা না বুঝে না জেনে পাপ করছেন তাদের পক্ষ থেকেও আমি আপনার কাছে ক্ষমা চাই। এই দোয়াটাই করেছি এবং সেই সাথে আমি দোয়া করেছি যেন আমরা সামনের জীবনে অন্যায় কাজ, পাপ কাজ, সুদ ঘুষ, অন্যায় হারাম থেকে বেঁচে থাকতে পারি, এই দোয়াটা করেছি। সাথে একই কথা বলতেছে যে আজকে বড় ধরনের ভূমিকম্প হয়েছে, অনেকে বলছেন নতুন একটি জীবন আসলে পেয়েছে, এমনটা মনে হচ্ছে কিনা? জি, ইনশাল্লাহ আমরা আজকে নতুন জীবন পাইছি। কারণ আর একটু যদি বেশি হতো তাহলে অনেক মানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হইতো, কিন্তু আজকে দেখা যায় আল্লাহর অশেষ মেহেরবানি আছে দেখা, তো দেখা যায় আমরা সবাই মানে রক্ষা পাইছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে মানে দেশবাসী সবাইকে আল্লাহ যেন মানে রক্ষা করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মানে শান্তি বসিত করে। আমিন। আমি আমার বাচ্চাকে নিয়ে তখন হাসপাতালে ছিলাম, বার্ডেনে 5 তলায় ছিলাম। আমি দেখতেছি যে খুব আমার লাইফে আমি আর এরকম দেখি নাই এত ভয়ঙ্কর ভূমিকম্প। বাট আজকে জুমার খুতবাতেও হুজুর এই জিনিস আলোচনা করছে এবং আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে তওবা করলাম এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যেন আর এভাবে আমাদের উপরে ইয়াটা না আসে আর কি, এবং আমরা যেন নতুন জীবন পাইছি আজকে আবার আল্লাহর কাছে। এর জন্য সবাই ক্ষমা চাইছি, এটাই জুমার নামাজে সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইছি আমরা।